হ্যালো ফ্রেন্ডস, আপনারা সব কেমন আছেন? আমি শর্ট ভিডিও হয়তো বানিয়েছি, কিন্তু বড় ভ্লগ বানাইনি অনেক দিন। ভাবলাম আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আপনারা হয়তো অনেকেই ভালো আছেন, আমিও চাই আপনারা সবাই ভালো থাকুন। আমি আমার একটা কথা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করতে চাই। আপনারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি শুনুন, তাহলে বুঝতে পারবেন। হয়তো আমার লাইফে এইটাই হয়তো শেষ জীবনের ভিডিও করা, কিন্তু আমার এই ভিডিওতে হয়তো অনেকেই সাপোর্ট করেছে, অনেকে সাপোর্ট করেননি, অনেকে পছন্দ করেন না আমার এই ভিডিওটা। যেখানে কাছের মানুষ চাই না আমি ভিডিও করি, তাই আমি ভিডিওটা আর করব না। এইটাই আমার শেষ, আপনাদেরকে কথাটা জানানো ছিল, তাই আমি জানালাম। তাই আমি আপনাদের সাথে শেষবারের মতো একটা কথা শেয়ার করে গেলাম। হয়তো অনেকেই ভালোবাসেন অনেক ছেলেকেই, কিন্তু যারা ভালোবাসেন বা যারা ভালোবেসে ঠকে গেছেন তাদেরকেও বলছি, লাইফে কেউ ভালোবাসবেন না। এখনকার যুগটা অন্যরকম যুগ। কেউ ভালোবাসলে ভালোবাসার মর্যাদা কেউ দেয় না। এখন ভালোবাসা মানে শুধু ঠকে যা। এখনকার যুগে ভালোবাসা নয়, ভালো লাগা। ছেলেরা প্রত্যেকটা মুহূর্তে মেয়েদেরকে ভালোবাসার নাটক করে, অভিনয় করে, কিন্তু মেয়েরা বারবার ঠকে যায় একজনকে ভালোবেসে বিশ্বাস করে। আমি যে কথাগুলো বলছি কিন্তু মন দিয়ে শুনবেন কথাগুলো। আমি যে কথাগুলো বলছি সেগুলো একটাও ঠিক বলছি কি ভুল বলছি ভেবে দেখবেন তো। যারা ভালোবেসেছো বা যারা ভালোবেসে ঠকে গেছো তাদেরকেও বলছি, আমি চাই কেউ যেমন না ভালোবেসে ঠকে যায়। তাই কেউ ভালোবাসার আগে 5বার 10বার ভাবুক যে আমি যে পথটা দিকে এগোচ্ছি সেই পথটা আমার জীবনে ভালো হবে কি ঠিক হবে। কিন্তু একবার নয় 10বার ভাববেন, তারপরে সম্পর্কে জড়িয়ে পড়বেন। ছেলেরা মেয়েদেরকে প্রত্যেকটা মুহূর্ত ইউজ করে। তারা ভাবে তারা যেইটা বলে সেইটাই ঠিক, কিন্তু ছেলেরা মেয়েদেরকে কোনো দিনের জন্য বোঝে না। তাদের ভালো লাগা খারাপ লাগা কোনো দিনের জন্য বোঝে না। ছেলেরা সব সময় মেয়েদেরকে দিকে আঙুল তোলে, তাদেরকে সব সময় তাদের দোষটা ধরে। কিন্তু তারা একবারও ভেবেছে কি যে আমি আমি যেইটা বলছি সেইটা ঠিক কি ভুল, বা একটুকুনো মেয়েদেরকে বোঝার চেষ্টা করেনি। সব সময় তাদের কথাটাই মেয়েদের উপর চাপিয়ে দিয়েছে। মেয়েরা যদি কিছু বলতে যায় তাদের থমকিয়ে মুখটা বন্ধ করে দিয়েছে, তাদেরকে কিছু বলার সুযোগই দেয় না। কিন্তু সব সময় ছেলেরা তারা যেটা বলে সেটাই ঠিক হয়, কিন্তু না। কিছু মেয়েদেরও কিছু কথা থাকতে পারে, কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, কিছু সমস্যা থাকতে পারে, তো তাদের কথাটাও শোনাটা দরকার। কিন্তু ছেলেরা তা শোনে না। তারা যদি সত্যিকারে একটা ছেলে যদি সত্যিকারের প্রকৃত একটা মেয়েকে ভালোবাসতো, তারা না তার দুজনের যতই ঝগড়া অশান্তি গণ্ডগোল যাই হোক, দুজনেই ওর ভুল থাকতে পারে বা ছেলেটারই ভুল থাকতে পারে, মেয়েটারই ভুল থাকতে পারে, দুজনে সেটা অ্যাডজাস্ট করে নিত। কিন্তু তারা করে না। তারা সম্পর্ক থেকে বেরিয়ে যাবে বলেই মেয়েদের উপরে সব কিছু দোষটা চাপিয়ে দিয়ে তাই সম্পর্ক থেকে বেরিয়ে যায়। কিন্তু সেটা তো যখন ছেলেরা বলে দিতেই পারে, সরাসরি বলে দিতেই পারে, কিন্তু আমি আর এই সম্পর্কে আমি আর থাকতে চাই না। কিন্তু এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে না কথা বলাটাই ভালো। কিন্তু ছেলেরা সব সময় ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে।
ও মেয়েদেরকে কি ছেলেটা পুতুল মনে করে, প্রত্যেকটা মুহূর্ত ইউজ করে বা ছুঁড়ে ফেলে ফেলে দেয়। কিন্তু মেয়েরা তা করে না। মেয়েরা যাকে ভালোবাসে প্রকৃতই ভালোবাসে, কিন্তু ছেলেরা সেটা বুঝেও না বুঝার ভান করে। আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো মেয়েরাই কি বা ছেলেরাই কি একটু ভেবে দেখবে তো। বা কারোর মানে লাইফে যদি কারো লাইফে হয়তো এরকম ঘটেছে, কাহো প্রকৃত ভালোবাসে ছেড়ে চলে গেছে, বা কেউ ভালোবেসে ঠকে গেছে, তাদেরকেও প্লিজ দেখবে তো আমার এই কথাগুলো ভেবে। আমার এই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করার ছিল। আমি হয়তো আর আপনাদেরকে আর ভিডিও দেব না, বা ভিডিও লাইফে আমি আর ফিরে আসবো না কোনো দিনের জন্য। যেখানে ভালোবাসাই নেই সেখানে ভিডিও দিয়ে কি হবে বলুন তো। আমি আর অনেকেই সাপোর্ট করেন না যে আমি ভিডিও করি, তাই কাছের মানুষ, খুব কাছের মানুষ আমার, সে চায় না, সে যেহেতু চায় না, সে যেহেতু চায় না আমি, তাই ভিডিও আর করব না। তাই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনারা শুনুন। বা আমার কিছু আপনাদেরকে বলার নেই, বাট আপনারা ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আমি এখানেই ভিডিওটা শেষ করলাম।